দর্শক, এই সড়ক দুর্ঘটনার মৃত্যুর মিছিলের শেষ কোথায়? আমরা দেখেছি ঈদের ছুটিতে ঈদের আগে এবং পরে প্রায় 200 শতাধিক তাজা প্রাণ ঝরেছে সড়ক দুর্ঘটনায়। তারই ধারাবাহিকতা আজকে একজন সিভিল এভিয়েশন ইঞ্জিনিয়ারের মৃত্যুবরণ করেছে এয়ারপোর্টের 3 নম্বর 3rd টার্মিনালের ঠিক পাশের সড়কে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালে বাউন্ডারি ভেঙে রায়দা পরিবহনের একটি বাস ভেতরে ঢুকে পড়ে। এই ঘটনায় সিভিল এভিয়েশনের একজন প্রকৌশলী নিহত হয়েছেন। নিহতের নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিয়েশনের সেই সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি রায়দা পরিবহনের বাসের নিচে চলে যায়। গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত রবিবার সরকল্পন আবৃত্তি চক্রের সদস্য ও আবৃত্তি শিল্পী আন্তারুর রহমান প্রীতি উত্তরার এই একই সড়কে টাঙ্গাইলমুখী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে বাসের নিচে পড়ে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় তার পরিবার ও সংগঠন তথা আবৃত্তি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। ঈদের আগে পরে 10 দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় 200 জন। একের পর এক সড়ক মহাসড়কের ঈদযাত্রায় দুর্ভোগ কমলেও ঠেকানো যাচ্ছে না দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন ঈদকে সামনে রেখে মহাসড়কে অপ্রত্যাশিত যানবাহনের আধিপত্য আর নিয়ন্ত্রণ সংস্থাগুলোর সমন্বয়হীনতাই দুর্ঘটনার অন্যতম কারণ। আর হাইওয়ে পুলিশ বলছে কাঙ্ক্ষিত মাত্রায় না হলেও কমেছে দুর্ঘটনার হার। প্রযুক্তি ব্যবহার আইনের প্রয়োগ চেষ্টা চলছে নিয়ন্ত্রণ। সড়ক দুর্ঘটনার আরেক কালো অধ্যায় মঙ্গলবার 16 এপ্রিলের সকালে যেন স্তব্ধ করে দিয়েছিল ফরিদপুরের শহরতলির বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষের 14 জন নিহতের খবর। তবে খবরের একটু ভেতরে গেলেই মিলছে ভয়াবহতার আসল চিত্র। নিহতদের সবাই ছিলেন মালবাহী পিকআপ ভ্যানের থাকা যাত্রী। যেই গাড়িতে বহন করার কথা মালামাল, সেখানেই বহন করা হচ্ছিল যাত্রী। ফরিদপুরের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুল আলম জানান, সকালে 8:15টার দিকে ঢাকা থেকে খুলনা মহাসড়কে শহরতলি কানাইপুরের দীপনগর এলাকার বাস পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 14 জন নিহত হন। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। দেশের সড়ক মহাসড়কের দুর্ঘটনার চিত্র প্রতিদিনের। তবে ঈদযাত্রায় সেই সংখ্যা বাড়ে আশঙ্কাজনক হারে। সেই সঙ্গে বাড়ে মৃত্যুর সংখ্যা। গত কয়েক বছরে সড়ক মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তি ফিরলেও দুর্ঘটনা কিংবা তাতে মৃত্যুর হার সেই মাত্রায় কমেনি। এই জন্য যানবাহনের আধিক্য আর সমন্বয়ের অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে হাইওয়ে পুলিশ বলছে কাঙ্ক্ষিত মাত্রায় না কমলেও কমছে দুর্ঘটনার হার। সীমাবদ্ধতা ছাপিয়ে প্রযুক্তির ব্যবহার আর অপ্রত্যাশিত বাহন নিয়ন্ত্রণ করতে পারলে আরও সফলতা আসবে বলে জানিয়েছেন তারা। হাইওয়ে পুলিশ জানিয়েছে সারা দেশে মোট জাতীয় ও আঞ্চলিক মিলিয়ে 22,000 কিলোমিটারের মহাসড়ক রয়েছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে পুলিশের 73টি ইউনিটের প্রায় 3,000 পুলিশ সদস্য। বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে ঢুকে পড়া বাস দুর্ঘটনায় বিমানবন্দর থানার উপপরিদর্শক SI সুমন চন্দ্র দাস সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনায় জড়িত বাস চালক হেলপার পালিয়ে গেছেন, তবে বাসটিকে জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সুমন চন্দ্র দাস। এটা নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে একজনই হতাহত, একজনই নিহত হয়েছে। যাত্রী আর কোনো হতাহত হয় নাই। কয়েকজন যাত্রী ইনজোর্ড হয়েছে, তারা হালকা পাতলা ইনজোর্ড হয়েছে, তারা চলে গেছে। আমাদের স্যারদের নির্দেশনা মোতাবেক আমরা মামলা নিয়ে আসামি ধরে আমরা আদালতে সোপর্দ করব। সড়কে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল, ঝরছে অকালে হাজারো তাজা প্রাণ, খালি হচ্ছে শত শত মায়ের কোল। এমন অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর মিছিলের অবসান চায় জনগণ। অভি আরিফ, প্রতিদিনের বাংলাদেশ।